চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, এম এ লতিফকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে আজকে ভোরে কিন্তু চট্টগ্রাম মহানগরীর ডবল মুরিং থানা পুলিশ একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিছুক্ষণ আগেই কিন্তু আদালতে তোলা হয়েছিল। গ্রেপ্তার করে আদালতে তোলার পরে কিন্তু কিছুক্ষণ পরে তাকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। সেই আদালত তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আদালতের হাজতখানায় নিয়ে আসে। আমরা যেটি জানতে পেরেছি, আপনার মাধ্যমে দর্শকদের একটা বিষয় জানিয়ে রাখি। গত 9 তারিখ শুক্রবার এম এ লতিফ তার এলাকায়, নিজ নির্বাচনী এলাকায় জুমার নামাজে গেলে এলাকাবাসী সেই মসজিদ ঘেরাও করে তার জীবন রক্ষার্থে কিন্তু তখন সেনাবাহিনীর হেফাজতে যায়। আমরা একটু সরাসরি চলে যাব। তার আইনজীবী কথা বলছেন, আইনজীবী কি বলছেন এই বিষয়টা একটু জানবো। কি মামলা হয়েছিল, কি মামলা? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম জেলাপার। আইনজীবী চট্টগ্রাম জেলা। এই মামলার আমাদের এমপি এম এ লতিফ সাহেব, যিনি সাবেক 3 বার নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তাকে গত 8 তারিখ আর্মি কর্তৃক ধৃত করার পরে তাদের হেফাজতে ছিল, কিন্তু ওনাকে আজকে একটা মামলা গ্রেপ্তার দেখানো। আচ্ছা, আমরা এতক্ষণ শুনতে পাচ্ছিলাম আসলে তার আইনজীবী কথা বলছিলেন। আমরা এখন পর্যন্ত আদালতের কাছে পুলিশের পক্ষ থেকে যেই 7 দিনের রিমান্ড প্রেয়ার দেওয়া হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম আদালত থেকে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন ফিরে যাব। ধন্যবাদ আপনাকে।